যারা ভারতের দালালি করেছিল, দিল্লির দালালি করেছিল, তারা এই জমিনে আজকে নাই, তারা পালাতে বাধ্য হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? নমরুদ, ফেরাউন, কারুন, আব্দুল্লাহ ইবনে উবাই, চারজন যত খারাপ ছিল, এই মহিলা হাসিনা তেমনি তার চেয়ে বেশি খারাপ ছিল। কথা বলতে হবে, কারণ এমন কোন নির্যাতন নাই, পাপ নাই সে করে নাই। বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমদেরকে হত্যা করে ফেলেছে। কথা বলে না কি ভাই? আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে আয়াতে কারিমা পড়েছি, হাদিস শরীফ থেকে হাদিসের টুকরা পড়েছি। আল্লাহ জানে এর নিরেখে কিছু কথা আমাকে বলার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। নাস দ্বারা আল্লাহ সব মানুষকে ডাক দিলেন। এ মানুষের মধ্যে কাফেরও আছে না নাই? ইহুদি নাসারা আছে না নাই? বেধর্মীরা আছে না নাই? মুমিন আছে না নাই? মুত্তাকিন আছে না নাই? আছে। উবুদু, ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, কার ইবাদত করবা? তোমাদের রবের। খালেক, স্রষ্টা। স্রষ্টা কয়জন একটু বলেন? আল্লামাহুল বায়ান, কথা বলার শক্তি কেউ দেয় নাই। কে দিয়েছেন? ওই জবান থেকে বলেন, ইবাদত করব কার? আল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলে আমার যদি ইবাদত করো বিনিময়ে আমি রব তোমাদের তাকওয়া দান করে দেব। তাকওয়া মানে কার ভয়? সবাই বলেন আল্লাহর ভয়। আল্লাহর ভয় যে বান্দার দিলের ভিতরে থাকবে, ওই বান্দা জীবন দিবে, ঈমান বেঈমানের সামনে দেবে না। তাকওয়া যে বান্দার ভিতরে থাকবে, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে সাহায্য চাবে আল্লাহর কাছে, রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা যাবে না। ঠিক কিনা? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইবাদত করি আমরা আল্লাহর, সাহায্য চাই আল্লাহর কাছে, অন্য কারো কাছে না। যারা ভারতের দালালি করেছিল, দিল্লির দালালি করেছিল, তারা এই জমিনে আজকে নাই, তারা পালাতে বাধ্য হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? নমরুদ, ফেরাউন, কারুন, আব্দুল্লাহ ইবনে উবাই, চারজন যত খারাপ ছিল, এই মহিলা হাসিনা তেমনি তার চেয়ে বেশি খারাপ ছিল। কথা বলতে হবে, কারণ এমন কোন নির্যাতন নাই, পাপ নাই সে করে নাই। বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমদেরকে হত্যা করে ফেলেছে। কথা বলে না কি ভাই? কথা বললে কিন্তু হবে না। যদি কেউ কথা বলেন খবর খারাপ আছে। এমন কোন পাপ নাই এই ফেসিস করে নাই। পাপ বাপকেও ছেড়ে দেয় না। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। ঠিক কিনা? এই জন্য মুসলমান ইবাদত করব কার? সবাই বলেন কার? আল্লাহর ইবাদত করলে বিনিময়ে রব দান করবেন কি? তাকওয়া। বলেন কি? তাকওয়া মানে কার ভয়? যেই বান্দার দিলে আল্লাহর ভয় থাকবে, ওই বান্দার অন্তরে দুনিয়ার মুহাব্বত থাকবে না। قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة। আল্লাহ নবী আমার বলে, উম্মত, দুনিয়ার মুহাব্বত হলো সমস্ত ক্ষতির মূল। দুনিয়ার মুহাব্বত কমিয়ে দাও, আখিরাতের মুহাব্বত অন্তরের মধ্যে ঢুকিয়ে নাও। আল্লাহ রাসূলের প্রেম দিলের মধ্যে ঢুকিয়ে নাও, কারণ দুনিয়াটা ক্ষণস্থায়ী, আখিরাত হলো স্থায়ী। ঠিক কি না? এই দুনিয়াটাতে আমরা সবাই এসেছি মুসাফির হয়ে। এহে হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা, কোই পীছে রওয়ানা হ্যায়, তুহি আগে রওয়ানা। দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। অতএব বান্দা, তুমি আমি সবাই রবের গোলামি করব।
রবের গোলামি যদি করতে পারি, রব বিনিময়ে দান করবেন তাকওয়া। তাকওয়ার বিনিময়ে আমার আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। আয়াতের মধ্যে অক্ষর আছে 65টি। তাফসীর ইবনে কাসির ওয়ালা বলেন, আয়াতটা যদি কেউ একবার তেলাওয়াত করে বা শুনি, আমার আল্লাহ দয়া করে মায়া করে ওই বান্দার আমলনামায় 650টা নেক তখন জমা করে দেয়। ইয়া ইলাহি তু মেরা রহমান হায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर। এরে আল্লাহর বান্দা, যতদিন বাঁচবো আল্লাহর গোলামি করব, আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করব না। আল্লাহর সাথে পাল্লা যারা দিয়েছে আমার আল্লাহ তাদেরকে দুনিয়ায় বিউজ্জত করেছে। ঠিক না ভাই? ঠিক বলেন। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদিউ ওয়া ইউঈদ। আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ফিরআউন নামের বেঈমান আল্লাহর সাথে পাল্লা দিয়েছি। আল্লাহ ফিরআউন নামের বেঈমানকে নীল নদের পানিতে চুবাইয়া ডুবাইয়া খোদাই খায় শেষ করে দিয়েছেন। নমরুদ নামের বেঈমান আল্লাহর সাথে পাল্লা দিয়েছে। আল্লাহ তাআলা ল্যাংড়া মশা দিয়া তারা সাইজ করেছে জুতার বাড়ি দিয়ে। ঠিক না ভাই? ঠিক বলেন। হাসিনা নামও নিমক হারাম বাংলাদেশের আলেমদেরকে ফাঁসি দিয়েছে, বাংলাদেশের আলেমদেরকে বর্বরতার যোগ করিয়েছে, কোটি কোটি টাকা পাচার করে দেশটাকে ফকির বানাইছে, বাংলাদেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চেয়েছিল। আল্লাহ পাক তাকেও ছাড় দেয় নাই। যে যত বেশি সীমা লঙ্ঘন করবে তত দ্রুত তার বলেন পতন ঘটাবেন কে? ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ বলে জালিম যত বেশি সীমা লঙ্ঘন করবে তত দ্রুত আমি আল্লাহ তার পতন ঘটাবো। আজকে যদি আপনাকে আমি 1 লক্ষ টাকা দেই, ছেলের নাম ফেরাউন রাখবেন না, ছেলের নাম নমরুদ রাখবেন না। রাখবেন? কারণ তারা জনমের খারাপের খারাপ ছিল। মুসলমান ইমানদার আল্লাহর ভয় যাদের দিলের মধ্যে ঢোকে গো, তারা রবের গোলামি করে। আর যাদের দিলের মধ্যে দুনিয়ার মুহাব্বত ঢোকে, এরা মানুষ নয়, এরা হলো চতুষ্পদ জানোয়ার। قال رسول الله صلى الله عليه وسلم الدنيا جيفة وطالبها كلاب। কিলাব মানে কুত্তা। আল্লাহ রাসূল বলেন যারা দুনিয়ার পিছনে পাগল এরা হলো কুকুরের দল। সাহাবায়ে কিরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, শিয়ালের কথা বলতে পারতেন, শগুনের কথা বলতে পারতেন, কুত্তার কথা কেন বললেন? নবীজি বলেন শিয়াল রাতের বেলা খায়, শগুন দিনের বেলা খায়। কুত্তা এমন খারাপ, কুত্তা রাতেও খায় দিনেও খায়। আছে না নাই? আমার বাংলাদেশে এতদিন যারা ক্ষমতায় ছিল সব কয়টা ছিল? কুকুরের দল। ঠিক আসতে মানে জোরে বলেন কথা ঠিক। ওরা হলো জাতির লাগি মহামারীর মতো, পাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে সে টান টান ওরা শিক্ষিত
শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা আবার ধরে সাধুর ভাব। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। জোরে বলেন ঠিক না ঠিক? আওয়ামী লীগের দেখা শেষ, বিএনপিরও দেখা শেষ, জাতীয় পার্টি নাঙ্গল টাঙ্গল সবাইরে দেখা শেষ। সামনের দিনে হবে আলেম ওলামা কোরআনের বাংলাদেশ। রাজি আছেন না নাই মুসলমানেরা? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখো। নারায়ে তাকবীর। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সেই আলো সরিয়ে দিতে বিপ্লবের ওই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গুলা। শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে। উস ভারতের দালাল ওরা পরাও ওদের জুতার মালা, ঠিক কিনা? উস ভারতের দালাল ওরা পরাও ওদের জুতার মালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গুলা। বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, মাদ্রাসা মসজিদের বাংলাদেশ, এটা মূর্তির বাংলাদেশ না, ঠিক কিনা? অনেকে আমার দেশটাকে দিল্লির পাঁচাটা বানাতে চায়। সাবধান, পিঠির চামড়া থাকবে না। একজন মুসলমান জিন্দা থাকতে এই দেশকে দিল্লির কাছে মাথা নত করতে আমরা দেব না। কথা বলেন ঠিক কিনা? না খেয়ে থাকবো, ভিক্ষা করবো না। রাগ করতেছেন? আজকে বয়ানের বিষয় হলো ইবাদত। মুসলমান রবের ইবাদত করো, দিল্লির ইবাদত করিও না। ইন্ডিয়া 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 জপিও না, আল্লাহ আল্লাহ জপো। মর্যাদা বাড়িয়ে দিবেন কে বলেন? আরো জোরে বলেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে আমাকে ভয় করো, সত্যবাদীকে বন্ধু বানাও। সত্যবাদী কারা? নামাজ রোজা বাদ দিয়া গাঞ্জা বিড়ি টানে যারা। সত্যবাদী ছিল আমার নবী, 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা বলে নাই। নবী এখন নাই, নবীর উত্তরসূরি কারা বলেন? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কথা ঠিক। নবী বলেন উলামায়ে কেরাম আমি নবীর ওয়ারিস। আমি নবী নাই, আলেমদের চেহারার দিক তাকাও, মনে করো আমি নবীর চেহারার দিক তাকাইছো। আলেমের হাতের সাথে হাত মিলাও, মনে করো আমি নবীর সাথে হাত মিলাইছো। নবী মিথ্যা বলেন নাই, বাংলাদেশ আলেমরাও মিথ্যা বলে না। ও মুসলমান ইমানদার, নবী রাষ্ট্র চালাইছে কোরআন দিয়া, বাংলাদেশের আলেমরা রাষ্ট্র চালাতে চায় কোরআন দিয়া।
কি হলো মানো না কেন? মসজিদে মানো, বাইরে মানো না, তার মানে ভেজাল আছে। কথা বলে না। আজকে হুজুরদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী। না না না, আমরা ধর্ম পালন করি, ধর্ম মানি জান্নাতে যাওয়ার জন্য। রোজা রাখছি জান্নাতে যাওয়ার জন্য, টুপি মাথায় দিয়েছি জান্নাতে যাওয়ার জন্য, পাগড়ি পরেছি জান্নাতে যাওয়ার জন্য, দাড়ি রেখেছি রসুলের সুন্নতের আমল, রসুল আল্লাহরে খুশি করাবার জন্য। ঠিক না ভাই? ঠিক বলেন। আজকে তোমরা ভোট আসলে টুপি মাথায় দাও, তাসবিহ হাতে নাও। ধর্ম ব্যবসায়ী আমরা না, বাংলাদেশের সাধারণ রাজনীতিক কর্মীরাই হলো ধর্ম ব্যবসায়ী। আজকে মির্জা ফখরুল সাহেবকে দেখলাম টুপি মাথায় দিয়া সরমনার পীর সাহেব হুজুরের কাছে গেছে। এমন টুপি মাথায় দিছে মনে হচ্ছে উনিও পীর সাহেব। ভালো টুপি মাথায় দিয়েছেন, আপনি মুসলমান, দেবেন। আজকে নামাজ পড়তেছেন উনি, ভালো নামাজ পড়েন, কোরআন পড়বেন, এটা তো মুসলমানে করবে, এটা তো বেধর্মীরা করবে না। ঠিক কিনা? কিন্তু এই টুপি যেন মৃত্যু পর্যন্ত থাকে। ভোটের আগে অনেকের মাথায় টুপি চলে আসে, ভোটের আগে অনেকে পট্টি মাথায় দেয়, ভোটের আগে অনেকে ইল্লাল্লাহর দোহাই দেয়। আছে না নাই? না, ধর্মকে পুঁজি করে রাজনীতি করবেন না। আর মুসলমান উলামায়ে কিরাম ধর্ম পুঁজি করে রাজনীতি করে না। রাজনীতির চেয়ার থাকলেও আমরা ধর্ম পালন করি, আর রাজনীতি না থাকলে আমরা ধর্ম পালন করি। ঠিক না ভাই? ঠিক। ধর্ম আমাদের হৃদয়ে, ইসলাম আমাদের কলিজায়। বাপরে গালি দিবে মেনে নেব, মারে গালি দিবে মেনে নেব, কিন্তু আল্লাহ নবীরে যদি গালি দেয় ওরে জবাই না করা পর্যন্ত ঘরে ফিরে যাব না। ঠিক কিনা? লা তাআতা লিমাখলুকিন ফি মাআসিয়াতিল খালিক। আল্লাহ রাসূলকে বেজার কইরা দুনিয়ার মাখলুকাতের আনুগত্য করা হারাম। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা ধর্ম পালন কেন করি জানেন? আল্লাহর দিকে মানুষকে কেন ডাকি জানেন? আল্লাহ বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আরে ভাই জোরে বলেন না। সূরা হামিম সেজদা 24 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 33 নম্বর আয়াত। আয়াতের মধ্যে অক্ষর আছে আপনার 36টি। আরো বড় লাগবে, এরপরে বিশ্বাস হইবে না ভাইরা আমার। আল্লাহ তাআলা বলেন যে নিজে আমি আল্লাহকে ডাকে, মানুষকে আমি আল্লাহর দিকে ডাকে, বেশি বেশি নেক আমল করে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম সে হলো প্রকৃত মুসলমানের ঘরের মুসলমান। আল্লাহু আকবার। আল্লাহকে ডাকো, মানুষকে আল্লাহর দিকে ডাকো, বেশি বেশি নেক আমল করো। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। কারণ মুসলমান রবের গোলামি করবে, মুসলমান ছাড়া রবের গোলামি আর কেউ করতে পারবে না। ও আল্লাহর গোলাম, আমি যে কথা বুঝাবার জন্য এত কথা আপনাদেরকে বললাম, এই দুনিয়াতে কেউ আমার আপন না, আল্লাহ হলেন আমার আপন। এই দুনিয়াতে যতদিন বাঁচবো বলেন গোলামি করবো কার? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আরো জোরে বলেন। সূরা কফ 24 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের
13 নম্বর আয়াত আল্লাহ বলে, রে গোলাম, যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করবে এদের কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, আমি আল্লাহ এদের হেফাজতের জিম্মা নিজেই নিয়ে নেব। ওরে আল্লাহর বান্দারা, রবের গোলামি করো, রব তোমাকে আমাকে হেফাজতের জিম্মা নিয়ে নিবে। পর্দার অন্তরালের মা বোনেরা, আজকে রবের গোলামি যদি করতা নামাজটা ছেড়ে দিতা না, রবের গোলামি যদি করতা সন্তানকে দ্বীন ইসলামের শিক্ষা দিতা, দুনিয়ার শিক্ষা তুমি দিতা না। আজ কত মা বাবা দুনিয়ার ময়ে পইরা সন্তানকে ছেড়ে দিয়েছে, দুনিয়ার লাইনে পাগল হয়ে গেছে। না না, আল্লাহর নামের শিক্ষা দাও, আল্লাহর গোলামি করব। দুনিয়াতে 5 ওয়াক্ত মুসা নবীর জামানায় রোজা ফরজ ছিল 6 মাস, আর আমাদের জামানায় রোজা কয় মাস ফরজ? সবাই বলেন। সেটাও রাখে না। রোজা রাখলেই আসলে অনেকেই বলে জ্বর, অনেকেই বলে গ্যাস্ট্রিক, নাতিরে হোটেলে খাওয়ার জন্য নিয়ে যায়। কাউয়া যেমন খাওয়ার পরে মুখ মুছে ঠোঁট মুছে, এমন মুসলমানও খাওয়ার পরে ঠোঁট মুছে। এমন রোজাদার বলেন আছে না নাই? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করে নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান আছে না নাই? তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মারে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। এমন মুসলমান আছে না নাই? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সুপেছ পড়ার, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করে নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। এমন মুসলমান কি আছে? চাঁদ নহরে নাই? হ্যাঁ, নারিকেল পাড়া আছে? হ্যাঁ, রোজা রাখে না, পেটের মধ্যে গামছা ঝুলিয়ে রাখে, মানুষ যেন টের না পায়, ফেডুসু, মানে হচ্ছে উনি অন্য কিছু। কথা হয় না? ভাইরা আমার, বুঝার চেষ্টা করবেন, রবের গোলামি করো, রব তোমাকে আমাকে হেফাজত করবে। রবের গোলামি যারা করেছে, রব তাদের হেফাজত করেছে। আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইকে বিনা কারণে ফাঁসি রায় দেওয়া হয়েছিল। কথা বলে না? জোর করে ফাঁসি রায় দিয়েছিল হাসিনা, ঠিক কিনা? যদি ঠিক না কারণ ঘুমের ঘরে পড়ে থাকবেন একবার বোবা হইয়া। কথা ঠিক? এই হাসিনা এত খারাপ, ক্যাপ্টেন বজলুল হুদাকে জবাই করেছিল গরুর মতো। কথা কয় না? ঠিক কিনা?
আচ্ছা বলেন, মানুষ হইয়া মানুষকে জবাই করতে পারে? রক্ত নিজের শাড়ির মধ্যে লেগেছে, গোয়েন্দারা বলেছে হুজুর বুঝলো যাকে জবাই কইরা শাড়ি টালি খুইলা হাফ প্যান্ট বইরা ঘরের মধ্যে ডিজে দিয়া নাচতেছিল। যেদিন তার মিশন সাকসেস হয় সেদিন হাফ প্যান্ট বইরা ইয়াবা খাইয়া গাঞ্জা খাইয়া ঘরের মধ্যে লাফায়। কতটা মাতাল হলে, কতটা খারাপ হলে এই আকাম এই মহিলা করেছিল। আপনারা মনে করেন ভালো? রাগ করলেন? হ্যাঁ, কই না, এই বুড়াগুলোই সমালোচনা করতেছিল, হুজুর দোষ না করলে হুজুর জেল খাটে কেন? ও বুড়া, আমার নবী জেল খাটলো কেন? কি নবীজির কোনো দোষ ছিল? টাকার কাছে কি বিক্রি হয়ে গেছ? সাবধান, ক্ষমতা কারো বাবার নয়। অত ইজ্জত দেওয়ার মালিক বলেন কে? হাসিনা যেমন খারাপ ছিল, ওর বাবারও বেশি খারাপ ছিল। মুজিবার আরো বেশি খারাপ। ওকে এমনি মারে নাই, মরে 2 দিন পরে ছিল লাশ। তার দলের লোক লেখছিল আলহামদুলিল্লাহ। কথা বলে না? আরে যদি মরে যায় মানুষ বলবে আলহামদুলিল্লাহ, গরু জবাই দিবে গরু। কথা কয় না? আল্লাহ হেদায়েত দান করেন, বলে না আমিন। আরো জোরে করেন আমিন। ভাইরা আমার, রবের গোলামি যারা করেছে আল্লাহ তাদের মর্যাদা কমায় নাই, বাড়াইছেন। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল, আল্লাহর বান্দার জানাজার নামাজ পড়ার জন্য লক্ষ লক্ষ মানুষ হাজির। আর তুমি পালিয়ে গেলা, মানুষ লক্ষ লক্ষ মানুষ ময়দানে হাজির আনন্দ করাবার জন্য। মাসুদ সাইদি একটা বক্তব্য বলেছে, আমার আব্বা মারা গেছে, মানুষ জানাজা করার জন্য সেখানে গেছে, ওদেরকে মাইরা আবার মাসুদ সাইদির বিরুদ্ধে মামলা দিছে। কত খারাপ! বাপ মারা গেছে, ছেলে তো এমনি অবস্থা খারাপ, সাধারণ বাপ হলে হতো। শ্রেষ্ঠ বাংলাদেশের একজন মুফাসসিরে কোরআন, ঠিক কিনা? আজকে কত বড় বড় বক্তা, আজারি টাজারি গোষ্ঠী কিলাই হবো সাইদি সাহেবের কাছে, এরা কিছুই কেউ না। কথা বল না কেন? কোরআনের মাহফিলের সৃষ্টি হয়েছে আল্লামা সাইদির হাত দিয়ে। কথা কয় না? তাকে মেরে ফেলেছ। আবার মাঝে মাঝে এই শয়তানগুলো মাহফিলগুলো বন্ধ করে দিত, মনে চাই তোর জিব্বাটা টান দিয়ে সিরা কুত্তার নাস্তা বানায় খাওয়ায়। পারি না, আমাদের মতো জাতি ভাই কিছু কুকুরের কারণে। ঠিক নেই? আমার উপরে যে কত নির্যাতন গেছে এই পাবনাতে, জানেন? জানেন না? মরতে আসছিল আর আমদানি কুকুরগুলো। আলহামদুলিল্লাহ আমরা টিকে আছি, তারা পালিয়ে গেছে। সত্যের বিজয় দান করেন কে? আরো জোরে বলেন কে? সত্যের বিজয় হবে, মিথ্যা অবশ্যই অবশ্যই পতন হবে। ঠিক না? ঠিক। জাল হক জাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। হকের আওয়াজ দাও, বাতিল পালিয়ে যাবে, সত্যের বিজয় হবে, মিথ্যা অবশ্যই পতন হবে। মিথ্যার পতন ঘটাবেন, জোরে বলেন কে? মুসলমান ইমানদার পর্দার অন্তরালের মা বোনেরা, যতদিন বাঁচবেন কোরআনের সাথে থাকবে। কোরআন ছাড়া কেউ শান্তি দিতে পারে না। আল্লাহ তো কোরআন পাঠাইছেন দুনিয়াতে মানুষের হেদায়েতের জন্য। ইয়া আইয়ুহান নাসু উবুদু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা
আকবার বলো। ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আরসালনা ইলাইকুম নূরাম মুবিনা। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলে মানুষের দল, আমি রবের পক্ষ থেকে দুটো জিনিস তোমাদের জন্য পাঠাইলাম। বুরহান মানে আমার নবী, নূরুম মুবিনা, নূর মানে হলো 30 পারা কোরআন। দুটো জিনিস আল্লাহ হেদায়েতের জন্য পাঠাইলেন আমাদের জন্য। এক নম্বরে হলো আমার নবী, 2 নম্বরে হলো 30 পারা কোরআন। 2 নম্বরে কি বলেন, আরো জোরে বলেন। 1 নম্বরে কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে হলো 30 পারা কোরআন। এই দুটো জিনিস যারা আঁকড়ায়া ধরবে গো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়িয়ে দিবে। আর এই দুটো জিনিস যারা সম্মান করবে, আল্লাহ তাদেরকে দুনিয়াতে আখিরাতে সম্মানিত করবে। ঠিক না বেঠিক? বলতেছিলাম আসিয়ার একজন দাসী ছিল ইমানদার, আল্লাহর প্রিয় বান্দি, রোজা রাখতো, নামাজগুলো পড়তো, নিজে ইবাদত করতো, বাচ্চা 2টা ইবাদত করতো। দাসীর 2টা বাচ্চা ছিল, 2 বছরের একটা ছেলে, 6 বছরের একটা মেয়ে। মা নামাজে দাঁড়াইলে বাচ্চাগুলো দাঁড়িয়ে যেত। আমাদের ঘরে এমন হয় কি হয় না? মহিলা নামাজে দাঁড়াইছে, দেখবেন বাচ্চাও দাঁড়াইছে। আপনি আব্বা নামাজে দাঁড়াইছেন, বাচ্চা লাফ দিয়ে একবারে গলা ধরে ফেলে। হয়নি? আপনার ঘরে না হলে আমার ঘরে হয়। মাঝে মাঝে সুন্নত নামাজ, নফল নামাজগুলো বাসায় পড়ার চেষ্টা করি, বাচ্চা যাইয়া যায় নামাজের মাঝখানে বইয়া আছে, উঠা উঠি নাই। সেজদায় গেছেন, গলা ধরে পিঠের উপর উঠা গলা ধরছে। এখন কি করা? নবীজি বলেন, যতক্ষণ বাচ্চা গলা ছাড়বে না তুমি উঠবা না, বাচ্চার যেন কষ্ট না হয়। সুবহানাল্লাহ। হাসান হুসাইন ছোট ছিল, নবীজি সেজদায় গেলে হাসান হুসাইন পিঠের উপর বৈশা নবীর গলা এরকম চিপে ধরতেন। নবীজি উঠতে চাইতেন, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ উঠবেন না, আল্লাহ নিষেধ করছে। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ উঠবেন না, আল্লাহ নিষেধ করছে। হাসান হুসাইন যখন গলা ছেড়ে দিবে তারপরে উঠবেন, আল্লাহু আকবার বলেন না। আর কিছু খাটাস মার্কা বুড়া আছে, বুড়া বয়সে মসজিদে যাইয়া কি গরম, ছোট বাচ্চা গেলে ধমক দিয়ে মসজিদ থেকে বাড়ি করে দেবে। কথা বলে না কেন? ও বুড়া, তুমি তো এই বয়সে মসজিদে আসো নাই, ছোট বাচ্চাগুলোকে ধমক দিয়ে তাড়ায় দাও কেন? তোমরা বুড়ার দল, তোমার জীবন শেষ, কোনো বুড়া জান্নাত যাইবে না। বুড়া কয়, এটা কোন বক্তা হইল? আল্লাহর কসম, কোন বুড়া জান্নাত যাইবে না। দলিল দাও। বুড়াগুলা যদি জান্নাতে যায়, বুড়াগুলাকে আল্লাহ জুয়ান বানিয়ে দিবেন। কারণ একটা জান্নাতি পুরুষদেরকে আল্লাহ 72টা করে স্ত্রী দান করবে। হুরে গিলমান তাওয়াজুমান কাসিনা ওয়ালাকিন্না জামিআ জামিআ। জান্নাতে কোনো দাড়ি হবে না, জান্নাতে কোনো মোজ হবে না, দাড়ি মোজ কাটাও লাগবে না, না হলে কাটবেন কি? ও বুড়ার দল, আল্লাহ তোমাদের জুয়ান বানিয়ে দিবে। আমরাও যদি হায়াতে আমরাও বুড়া হয়ে যাব, আল্লাহ আমাদের জান্নাতে দিলে জুয়ান বানিয়ে দিবে। জান্নাতে কেউ নাপাক হবে না, কোনো গোসলের দরকার হবে না। মারহাবা বলে না? আরে কি সুখ রে! সুখ পেতে হলে তো কষ্ট করতে হবে দুনিয়াতে। যা চাইবেন তা আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ বলে না? প্রতি সপ্তাহে জান্নাতে কনসার্ট হবে, গান হবে, নাচ হবে, হুররা নাচবে। আল্লাহ তাআলা নিজেই বান্দাদেরকে নিয়ে সেই নাচ দেখবেন। সুবহানাল্লাহ। আরো জোরে গন্না সুবহানাল্লাহ। ভাইরা আমার, তবে দুনিয়াতে যারা নাচ গান দেখো তারা ওই সুযোগ পাইবা না, আমরা পাবো। কারণ নাচ গান তো আমরা দেখি না। আল্লাহ তাআলা আমাদের মনের তৃষ্ণা জান্নাতে মিটাবে। জান্নাতীদেরকে আল্লাহ প্রথম নাস্তা দিবে মাছের কলিজা দিয়া। কিসের কলিজা? মাছের কলিজা খাইতে সময় চলে যাবে 10,000 বছর। কত বছর? আপনাকে আমাকে
গেলমানটা নিতে আসবে। এক একটা গেলমান এত সুন্দর, কানা আঙ্গুল ফুটা করে যদি আসমান দিয়ে বাড়ি করে দেয়, অন্ধকার আমাবস্যা রাত পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে না? কেউ নাক ধরে টানবে, কেউ দাড়ি মোজ ধরে টানবে, কেউ গাল ধরে টানবে, কেউ হাত ধরে টানবে, সবাই খালি ভালোবাসতেই থাকবে। ওখানে কোনো পাপ নাই, সবার ন্যাক আর ন্যাক। ওখানে আল্লাহ তাআলা শুধু হাসবেন আর বান্দাদেরকে পুরস্কৃত করবেন। জোরে বলে আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার। জান্নাতে যেতে হলে গোলামি করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সূরা কাহাফ 108 নম্বর আয়াত। আল্লাহ বলে, হে যারা ঈমান এনেছো ওয়া আমিলুস সালিহাত, বেশি বেশি আমলে সালেহ করেছো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ যারা ঈমান আনার পর আমলে সালেহ বেশি বেশি করেছো তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। জান্নাতুল ফিরদাউসের একটা কামরা কত বড় জানো? 10টা পৃথিবী সমান হবে একটা জান্নাতুল ফিরদাউসের কামরা। সুবহানাল্লাহ কয় না? 10 পৃথিবীর সমান একটা কামরা। এক একটা জান্নাতীকে আল্লাহ কামরা দান করবে 10,000। দেখছেন? আসতে কয়, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 10 পৃথিবীর সমান একটা কামরা। তুমি এতটুকু জমিন নিয়ে ঠেলাঠেলি করো, অন্যের জমিনের আলগাটা হাদিসা জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, আলগাটে আছে না নাই? হাজিরে কত বড় বাজি, খালি ভিড়া মাথায় দিয়ে করে মানুষের বাড়ির মুরগি খাওয়ার জন্য। হাজির দিলের কোনো কাজ নেই, আছে না নাই? হাস করে আছে, মাইয়ার জমি দেয় না, যদিও জমি দেয় ওই আপনাদের কি বলে না না, এটা একটা বড় একটা বিল আছে, চলন বিলের জমি দিয়ে দেয়, যেই জমির কোনো মূল্য নাই। আল্লাহর কি কাম, আস্তার কিনারা দিয়েছে, চলন বিলের জমিরও দাম বাইরে গেছে, ঠিক কিনা? ভাইরা আমার, বলতেছিলাম ঈমান এনেছো, নেক আমল করেছো, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিবেন আমার আল্লাহ। তবে হাজী সাহেব সাবধান, আত্মীয় স্বজনের হক নষ্ট করিও না। যদি আত্মীয় স্বজনের হক নষ্ট করে কবরে যাও, ওই পেটটাকে আল্লাহ আগুন দিয়ে ফুলাইয়া এরকম ফুটবল বানাবে, ফেরেশতা লাথি মাইরা 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 জাহান্নামে পাঠিয়ে দিবে। আল্লাযীনা ইয়াজলিমুনান নাসা বিল বিররি ওয়ান নিসা, সূরা নিসার 10 নম্বর আয়াত। ভালো করে কান লাগান। যদি কেউ আত্মীয় স্বজনের হক নষ্ট করেন, বড় আব্বু ছোট ভাই মারা গেছে, ভাইস্তাদেরকে জমি ঠিক মতো দেয় না, এমন বড় আব্বু আছে না নাই? দাদু বেঁচে আছে, 5টা ছেলে, ছোট ছেলে মারা গেছে, সন্তানগুলাকে নাতিগুলাকে ঠিক মতো হক আদায় করে না। ও দাদু ভাই, জান্নাত যদি যেতে চাও, ছেলে তো বেঁচে আছে, তোমার নাতির বাবা বেঁচে নাই, মানে তোমার ছোট ছেলে বেঁচে নাই, পারলে 1 বিঘা সম্পত্তি ওদের বেশি দিয়ে দাও, সারা জীবন তারা অনাথ দোয়া করবে, আল্লাহ দোয়ার বিনিময়ে তোমাকে জান্নাত দান করে দিতে পারে। এটা তো করে না, বরং ওদের 1 বিঘা জমি আরো কম দেয়। এজন্য তোমার জন্য জাহান্নামের আগুন, আল্লাহ জাহান্নামের আগুন মুখ দিয়ে ঢুকাইয়া পান দিয়া একবারে পেটটা ফুলে এরকম করবে, ফেরেশতা লাথি মারবে, বলবে কি রে, ও এটা হক নষ্ট করি, লাথি দিয়া 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 জাহান্নামে পাঠাবে। শোনেন এবার নবীজির হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم سلما قطعت وفمن ظلمت نفسه وعاصى ربه। আল্লাহ নবী বলেন, দুনিয়ার উম্মতেরা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করিও না, আত্মীয়তার সম্পর্কটা মজবুত করিও না। আমি নবী তোমাদের সাথে হাসরের ময়দানে সম্পর্ক মজবুত করব। সুবহানাল্লাহ বলেন না?
অনেক মহিলা আছে স্বামীর বোনের ছেলে মেয়ে যদি আসে ভালোবাসে না, কি একবার খানা দিয়ে বাড়ি কখন যাইবা। আর নিজের বোনের ছেলে মেয়ে যদি আসে কয় আমার আব্বুটা বহুদিন থেকে আসে নাই, এক সপ্তাহ কিন্তু বাড়ি যেতে পারবা না। আছে এমন মহিলা আছে। এজন্য মা তুমিও আল্লাহর জান্নাত যেতে পারবে না, আত্মীয়তার সম্পর্ক মজবুত করো, ছিন্ন করিও না। ছিন্ন যদি করো নামাজ রোজা কিছুই কবুল হবে না। বোনের বিয়ে দিয়েছে, বোনের খবর নেয় না। তুমি জানো তোমার বোন ঈদের সময় তোমার প্রাণের দিক তাকাইয়া, রাস্তার দিক তাকাইয়া থাকেই বুঝে আমার ভাই আসবে। তোমার বোনের স্বামী কি বলে জানো? কিরে সবার ভাই আসে, সবার বাবা আসে, তোমার ভাই কেন আসে না? তুমি যে তোমার বোনের বাড়িতে যাও না, বোনের খবর নাও না, তোমার জন্য তোমার বোনকে কত কথা শুনতে হয় তুমি জানো? বোন একা একা চোখের পানি ছেড়ে কাঁদে। বোনের বাড়িতে গেছো, দেখবা খাবার জায়গা থাকে না, এত খানা বোনে এনে দেয়। বোন তোমার বাড়ি মাঝে মাঝে আসবে, একটু ভালোবাসা দিবা, বোনকে মোহাব্বত করবা, কলিজা থেকে বোন দোয়া করবে। ও মুরব্বী আব্বাজান মেয়ের বিয়া দিয়েছে, মেয়েদেরকে মাঝে মাঝে আসতে বলবেন, মেয়েদের খবর নিবেন। যেদিন আপনি থাকবেন না, আপনার মেয়ে হয়তো আপনার বাড়িতেও আর আসবে না, কারণ আমার বাবা নাই। আমার কে ভালোবাসবে, কে আমার খবর নিবে? ও ভাইজান তুমি আজকে বেঁচে আছো, তোমার বোনের খবর নাও। তুমি বাড়ি না থাকলে তোমার বউ কেমন ব্যবহার করে তুমি নিজেও জানো না। আত্মীয়তার সম্পর্কটা মজবুত করবেন, ছিন্ন করবেন না। আল্লাহ নবী আমার বলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে আমি নবী তাদেরকে জাহান্নামের ঘোষণা দিয়ে দিলাম। আত্মীয়তার হক আদায় করবেন ও পর্দার আলের মা। আল্লাহ নবীজি মেরাজে গেলেন, মেরাজে গিয়ে দেখলেন অনেক মহিলার জিহ্বার মধ্যে আল্লাহ বর্শি লাগাইয়া ঝুলাইয়া রাখছে। অনেক মহিলার দুই ঠোঁটের মধ্যে আল্লাহ বর্শি লাগাইয়া ঝুলাইয়া রাখছি। আল্লাহ নবী বলে এরা কারা? বলে এই নারীরা হলো তারা নিজের আত্মীয় স্বজনকে জিহ্বা দিয়ে গালিগালাজ করছে, আত্মীয় স্বজনের হক নষ্ট করেছে, আত্মীয় স্বজনের অধিকার দেয় নাই, শ্বশুর শাশুড়িকে গালিগালাজ করেছে। বুড়া হয়ে গেলে শ্বশুরে কয় বুড়া, শাশুড়ে কয় বুড়ি। এমন বউ নাই? আছে। যুবক শাশুড়ে ডাক দিয়া আম্মা আম্মা, ওয়াজিব গুন্না করে। শ্বশুরে কয় আব্বা, খালি কলকলা করে। আছে না নাই? আর বউ কি কয় বুড়ার বুড়ি। খবরদার, যদি কোনো মেয়ের মাঝে 10টা দোষ, 5টা দোষ পান, নবীজি বলেছেন তার গায়ে হাত তুলতে। কয়টা দোষ বলেন? ঘুমায় 5টা। কয়টা? আরো জোরে বলেন কয়টা? 2 বছর পর আসতেছে নির্বাচন, একটু ট্রেনিং দিয়ে লই, জোরে বলেন কয়টা? 5টা দোষ থাকলে স্ত্রীদের মারা রায়েস, হোক সেটা আপনার, হোক সেটা আমার, হোক সেটা সভাপতির। 1 নম্বর অপরাধ, মা বাবার সেবা যদি না করে। কথা কি বুঝতে পারলেন? মা বাবার খেজমত যদি না করে, ওই স্ত্রীর গায়ে হাত তুলে দেয়। 2 নম্বর অপরাধ, স্বামী যদি সাজতে বলে, বউ যদি না সাজে তখন মারা যায়। 3 নম্বর অপরাধ, স্বামী যদি ভালোবাসতে চায়, বউ যদি আলাদা বিছনা করে অন্যখানে ঘুমায়। আসে না এই বুড়ার দল? অনেক বুড়ার আফসোস, হুজুর একটু ভালো করে বয়ান করবেন, আমার বউ কেমন জানি হয়ে গেছে, আমার লগে আর ঘুমায় না। স্বামীর লগে ঘুমাবেন, স্বামীর হক আদায় করবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী আমার বলেন, স্বামী যদি স্ত্রীকে ভালোবাসতে চায়, স্ত্রী যদি সাড়া না দেয়, ওই বউকে আঘাত করা যায়।
4 নম্বর অপরাধ, ভালো করে কাল লাগাবেন, কোন স্ত্রী যদি ইচ্ছাকৃত হবে নামাজ রোজা ছাড়িয়া দেয়, ওই স্ত্রীকে আঘাত করা যায়। 5 নম্বর অপরাধ, স্বামীর অনুমতি ছাড়া যদি ঘরের বাইরে যায়, ওই স্ত্রীকে আঘাত করা যায় আছে। কথা কি বুঝাতে পারলাম? অনেক মহিলা দেখবেন বরখা টরখা বইরা মাঝে মাঝে তালিমে যায়, স্বামীর অনুমতি লয় না। তোর তালিম সবচেয়ে বড় তোর স্বামী। আগে স্বামীর পা ধইরা টিপাটিপি করো, স্বামীর খেজমত করো। স্বামী যদি বলে হ্যাঁ, এরপরে যাও। স্বামী যদি বলে না, যাওয়ার দরকার নাই, আম্মা জান আপনি যেতে পারবেন না। ঠিক কিনা? রাগ করলেন? মহিলাদের গালি দিলাম? হ্যাঁ, অনেক মহিলা আছে আল্লাহওয়ালা, নামাজি বান্দি, স্বামীটা ফেরাউনের মতো, বিড়ি খায়, মাঝে মাঝে গাঞ্জা ওড়ানে। হুজুর এর ভালো করার কোনো দোয়া নাই। আছে, তবে গোপন ভাবে নয়। অনেক মহিলা আছে স্বামীরে ভালো করার জন্য পীরের দরবারে গিয়ে মুরিদ হয়। মেয়েদের জন্য মুরিদ হওয়া হারাম, হারাম, হারাম। মেয়েদের বড় পীর একজন, সেটা হলো তার কলিজার টুকরা স্বামী। কিছু বুঝাতে পারলাম? বড় পীরকে মেয়েদের জন্য স্বামী। ভালো করে কান লাগানে আম্মা জান, স্বামী যদি খারাপ হয়, বদনজরওয়ালা হয়, সূরা আল ইমরানের 40 আয়াত করে স্বামীর সিনায় ফু দিবেন, ইনশাআল্লাহ ওর বদ চরিত্র ভালো হয়ে যাবে, হারাম খানা বান্দা ভুলিয়া যাইবে। সুবহানাল্লাহ বলেন। এরা যুবক, অনেকেই স্ত্রীরে ভালোবাসে। ভালোবাসতে হবে 4 জায়গায়। আল্লাহর নবীজি বলেন স্ত্রীকে তোমরা ভালোবাসবা 4 জায়গায়। 1 নম্বরে কপালে চুমো দিবা, 2 নম্বরে গালে চুমো দিবা, 3 নম্বরে হাতের মধ্যে চুমো দিবা। 1 নম্বরে জোরে কর, কপালে চুমা দিবেন, 2 নম্বরে গালে চুমা দিবেন, 3 নম্বরে হাতে চুমা দিবেন এই জায়গায়। 4 নম্বরটা নিচের ঠোঁটে। কেউ যদি স্ত্রীকে মুহাব্বতে নিচের ঠোঁটে চুমো দেয়, আল্লাহ কবুল একটা উমরাহের সওয়াব নামায় দান করে দেয়। এক মহিলা বলে, হুজুর উমরাহের সওয়াবের দরকার নাই, আমার স্বামী যে বিড়ি খায়, ওর মুখ খালি পাটা ছাগলের মতো গন্ধায়। আছে না নাই? বিড়ি ঘোর আছে? যুবক ভালো করে শোন, এই 4 জায়গায় মেয়েদের ভালোবাসবেন, স্ত্রীদের। স্ত্রীকে সালাম দিবেন, হাত ধরে মুসাফা করবেন, বুকের সাথে নিয়ে কোলাকুলি করবেন। কার সাথে? হ্যাঁ, বউয়ের সাথে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। রাতের বেলা এক বালিশে ঘুমাইবেন। বুড়াগুলো খুশি রে, হুজুর কোন হুজুর গো আল্লাহর রুমে ঘুমায়। আছে না নাই? স্বামী স্ত্রী এক বালিশে ঘুমালে আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করিয়া দেয়। স্বামী স্ত্রী 1 গ্লাসে পানি খাবেন, হুজুর আমার স্বামী দাঁতে ঘষে না। এমন স্বামী আছে না নাই? গুল লাগাইয়া শুয়ে আছে, কাঁদিয়া আছে, গুল লাগাই মুখে গুল। গুল আর মুরগি যেটা পায়খানা করে এটা সমান। রাগ করেননি? আলোচনা কি বাড়াবো কিছুক্ষণ? আমার সময় শেষ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যতক্ষণ পারা যায় আমি বলতেছি, কারণ আমার শরীর ভালো না। ভাইরা আমার, সারা রাত বললে আপনারা শুনবেন এটা আমি জানি, কিন্তু আমার শরীর তো ভালো না। ব্যাটারি সব ফুস, সব শেষ করে দিয়েছে হাসিনা, কিছু নাই। ভাইরা আমার, আম্মা জানেরা, ভালো করে কান লাগান। স্ত্রীদেরকে ভালোবাসতে হবে বলছিলাম কয় জায়গায়?
আবার 4 জায়গায় মেয়েদেরকে মারা হলো হারাম। 1 নাম্বার মুখে, 2 নাম্বার বুকে, 3 নাম্বার পিঠে, 4 নাম্বারে হলো মাথায়। এই 4 জায়গায় মেয়েদেরকে সম্পূর্ণ মারা হলো হারাম। এদের জন্য দৈনন্দিন 10টা কাজ করা হলো হারাম। 1 নাম্বারে মহিলারা আযান দিতে পারবে না, 2 নাম্বারে আকামত দিতে পারবে না, 3 নাম্বারে ইমামতি করতে পারবে না। তাহলে ওদেরকে ভোট দেওয়া যাবে? ভোট দেওয়াও যাবে না। আমেরিকার মতো খ্রিস্টান ইহুদিরা ওরা কমলা হারিসকে ভোট দিল না, আর আমরা মুসলমানের বাচ্চা বারবার হাসিনা আর খালেদা, হাসিনা আর খালেদা। আল্লাহ কয় তুই পালে যা, পালে যা। কথা বল না কেন? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই দেশেতে যদি দেয় ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে? কি বা জবাব দিবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজ হতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে? ময়দান হবে তামাম, সোহাগ মাথার উপর সূর্য আসবে, কেউ কারো দিকে তাকাবে দূরের কথা, নাফসি নাফসি করে সবাই কান্দে, জারে জার হয়ে যাবে। বেঈমানগুলো ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে। অনেকের ভাতের মগজের মতো, ভাতের মারের মতো মগজগুলো উতুলাইতে থাকবে। তাকাবে, তাকাবার সুযোগ নাই। হাসরের ময়দান বড় কঠিন ময়দান। আল্লাহ তাআলা আবার কাহার উদ্ধারণ করবে, কাহার, ইয়া কাহার। আল্লাহ তাআলার একটা সিফতি নাম। নবীরাও পর্যন্ত হুতাশ হয়ে যাবে, কাঁদতে কাঁদতে জারে জার হয়ে যাবে। আল্লাহর পরে রহমান নাম উদ্ধারণ করবে। দয়ালু দাতা আল্লাহ যখন রহমান রূপ ধারণ করবে, রহিম রূপ ধারণ করবে, তখন নবীর একটু স্বস্তি পাবে, আমরা একটু স্বস্তি পাবো। বলেন না সুবহানাল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের? আম্মাজান খাদিজাতুল কুবরার মুখটা নবীজি আবার কবরে নাইমা আবার কেবলার দিক করলেন। খাদিজার মুখটা আবার আকাশের দিকে সোজা হয়, আবার কেবলার দিক করে দেয়, আবার মুখটা আকাশের দিকে হয়ে যায়। আল্লাহ নবীজি বড় টেনশনে পড়ে গেল। হায় হায়, কোন পাপের কারণে খাদিজার মুখটা আকাশের দিকে হয় নাকি? আল্লাহ নবী চিন্তায় পড়ে গেল। সাহাবায়ে কেরামরা কানাকানি করা শুরু করে দিল। আম্মাজান খাদিজার মুখ এত কেবলার দিকে করে দেয়, মুখটা আকাশের দিকে কেন হয়ে যায়? কেন হয়ে যায়? সাথে সাথে জিবরিল এসে বলে, পয়গম্বর চিন্তা করবেন না, আল্লাহ রাব্বুল আলামিনের ওই তারকারা ফেরেশতারা আম্মাজান খাদিজাকে সালাম জানায়। সালাম, সুবহানাল্লাহ বলেন না? কেন খাদিজারে সালাম জানায়? খাদিজা ইসলামের জন্য কুরবানি করেছে, ইসলামের জন্য সব সম্পদগুলো দান করে দিয়েছে। ইসলামের জন্য যারা দান করে এদের কমে না, সম্পদগুলো বলেন বাড়ায়া দেয় কে? দান করলে হায়াত বাড়ায়া দেয় আমার আল্লাহ। দান করলে বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে আল্লাহ। দান করলে আপন জনের কবরের আযাব মাফ করিয়ে দেয় আমার আল্লাহ। ও আল্লাহর বান্দারা, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের দাদা নাই, অনেকের দাদি নাই। আমি দেখতে চাই কাদের মা নাই, বাবা নাই। যে কোনো একজন না থাকলে হাত তুলে দেখান। কাদের মা অথবা বাপ নাই একটু হাত তুলে দেখান, আল্লাহরে দেখান। আয় আল্লাহ দেখো, এনারা মা হারাইছে, বাবা হারাইছে, অন্ধকার কবরে মাছকে ডাকের সন্তান, আমাদের জন্য দোয়া কর, সদকায়ে জারিয়ার সওয়াবটা পৌঁছে দাও। আমি মুসাফির, লম্বা সফর করে এসেছি বাবা আপনাদের মাঝে। আমি দেখতে চাই কে আসো মায়ের নামে